আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। এই ঘটনাখানা যখন শুনলে এমন করে খাজা আব্দুল মুত্তালিব এই ঘটনাখানা যখন এমন করে নিজের কানে শুনতে পেলে, ওই সময় এমন করে আব্দুল মুত্তালিব ছুটে 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 উম্মে আইমানের কাছে চলে গিয়েছে। কেননা আমার নবী পাকের আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই সময় উম্মে আইমান ছিল আবু লাহাবের বাদীরা শিক্ষিত বাদীরাশি উম্মে আইমা। কিতাবের নাম হলো আর-রাইকুল মাকতুম, কিতাবের নাম হলো তারিখে হাবিবেলা, কিতাবের নাম হলো সিরাত ইবনে হিশাম। এই নওজোয়ান তরুণেরা আর-রাইকুল মাকতুম কিতাবটা খুলে দেখতে পাওয়া যাবে। আহারে খাজা আব্দুল মুত্তালিব ছুটে 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 আল্লাহ নবীর আম্মা আমিনার বাড়ির কাছে গেলে, আম্মা আমিনার বাড়ির কাছে গিয়ে উম্মে আইমানকে বলতে লেগেছে, উম্মে আইমান কোথায় সে আমার আব্দুল্লাহর মৃত বেটা, আমার মৃত বেটা আব্দুল্লাহ, তার লাল মুহাম্মদ রাসূল, আমার ভাই মুহাম্মদ দুনিয়ায় এসেছে গো, আমার ভাই মুহাম্মদকে আমার কোলে তুলে দাও, আমি আমার মৃত বেটা আব্দুল্লাহর শোকটা ঝেড়ে ফেলবো। ওই সময় এমন করে উম্মে আইমান বলেছিল, ও বাবা আব্দুল মুত্তালিব আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন গো, কেন আপনি এমন করে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বলতে লেগেছে? কেন না আখেরি নবী তখনও দুনিয়ার জমিনে আসেনি গো, তখন আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আল্লাহর আসমানে নারা দিয়েছিলেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া শাফিউল মুযনিবিন, মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই যুবকেরা বারা তরুণেরা এমন করে যখন এমনি করে খাজা আব্দুল মুত্তালিব এমন করে বলতে লাগলে, এমন করে খাজা আব্দুল মুত্তালিব শুনতে লাগলে, আল্লাহর মালায়েকা রহমতের ফেরেশতাদের এমন করে জবান থেকে উম্মে আইমান বলেছিল, এ আব্দুল মুত্তালিব শুনে রেখে দাও, এখনো আখেরি নবী দুনিয়ায় আসেনি গো। শুধু তাই নয়, আমিনার গর্ভে যে কন্যা সন্তান হবে না বেটা ছেলে হবে, এটা আপনি কি করে জানলে? এখন নবী দুনিয়ায় আসেনি, শুধু তাই নয়, তিনি যে বেটা ছেলে হবে, মেয়ে ছেলে হবে, পুরুষ হবে না মহিলা হবে, আপনি কি করে জানলেন? খাজা আব্দুল মুত্তালিব বলছে, উম্মে আইমান আমি যখন খানাই কাবা চত্বরে বসেছিলাম, আল্লাহর রহমতের মালায়েকা ফেরেশতারা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া শাফিউল মুযনিবিন, এ আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ মারহাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নারা দিচ্ছ সেটা শুনে আমি তোমার কাছে এসেছি। খাজা আব্দুল মুত্তালিব চলে গেলে কিছু সময়ের মধ্যে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, মুসলমানের ছেলেমেয়েরা আম্মারা তরুণেরা আল্লাহ নবীকে আমার আল্লাহ দুনিয়া জমিনে প্রেরণ করবে। আসমান বলেছিল, আসমান নে কহা মুঝে হাবিব আ গয়া, আসমান মুখরিত হয়ে আছে, জমিন মুখরিত হয়ে আছে, আসমান জমিন নাচতে লেগেছে গো, কেননা কিছু সময়ের মধ্যে দুনিয়ার সুলতান আসবে। যখন তাশরীফ নিয়ে আসলেন, আহারে নবী আমার যখন দুনিয়া জমিনে আল্লাহ প্রেরণ করে দিলে, এই যুবকেরা শুনে রেখে দাও, একটু আগে আলোচনা করছিলাম আমার নবী কিভাবে দুনিয়া জমিনে এসেছে, শুনে রেখে দাও। আহারে নবী আমার, তুমি আমি মায়ের গর্ভে 10 মাস 10 দিন কিছু কম বেশি সময় মায়ের রেহেমে থাকি গো, কিন্তু আম্মা আমিনা বর্ণনা করতে লেগেছে, আমি আমিনা আমার বাচ্চাকে আমার আল্লাহ কিছু কম বেশি 7 মাসের ভিতরে আমার বাম সাইডের পাজেরার পাশ দিয়ে
আমার নবীকে আল্লাহ দুনিয়া জমিনে তাশরীফ লাইয়েছিলেন। আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়া জমিনে যখন প্রেরণ করেছিলেন গো, আম্মা আমিনা বর্ণনা করতে লেগেছে, এই দুনিয়া নারীরা শুনে রেখে দাও, দুনিয়ায় মা যে হয়, মা হওয়ার জ্বালা, মা যারা হয়েছে তারা ছাড়া কেউ কি বোঝে। আহারে সন্তান যখন মায়ের গর্ভে থাকে, ডাক্তার বলে দেয় জননী মা তোমার গর্ভে সন্তান আছে মা, তুমি যেন বেশি দৌড়ঝাঁপ করবে না, তুমি যেন বেশি লাফালাফি করবে না। এ যুবকেরা, তুমি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে কত লাথি মেরেছি গো। মা একবার আহা বলে ওই করণে শুয়ে গিয়েছে, মা একবার উহু বলে এই করণে শুয়ে গিয়েছে গো। তুমি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মা খেতে বসে গিয়েছে, সন্তান পেটে লাথি মেরে দিয়েছে, মা খাবারটা ছেড়ে দিয়ে উঠে গিয়েছে গো। তবুও মা সোনার মালিকের পেটে আছে বলে কোনোদিন কোনো দুঃখ ব্যথা নেই না গো। যুবকেরা শুধাই নয়, বাচ্চা যখন দুনিয়া জমিনে পেটে থাকে, আল্লাহ নবী বললেন মায়েদের পেটে এতটা যন্ত্রণা হয়, পেন হয়। এ দুনিয়ার নারীরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন তোমরা কেঁদো না, তোমরা ধৈর্য ধরো, সবর করো, তোমার এক একটা পেনের আওয়াজে আমার আল্লাহ তোমার আমলনামায় শহীদানের সওয়াব লিখে দেয়। এ নওজোয়ান তরুণেরা, বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মা কলটা আস্তে 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 করে টানে, কেননা আমার সোনার মানিক আমার পেটে আছে, আমার সোনার মানিকের কষ্ট হবে। মা জানো বাচ্চা যখন পেটে থাকে, মা কলসিটা আস্তে করে কোলে তুলে নেয়, কেননা মা চিন্তা করে আমার সোনার মানিক আসবে, আমার সোনার মানিকের কষ্ট হবে। যুবকেরা, অনেক কষ্ট, এত কষ্ট সহ্য করার পরে বাচ্চা যখন দুনিয়ার জমিনে আসার সময় হয়ে যায়, এত জ্বালা যন্ত্রণা হয়, মা ওই সময় স্বামীর হাতটা জড়িয়ে ধরে বলে, দেখো আমি তোমার কাছে দুনিয়ার জমিনে যদি কোনো অন্যায় করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও। জানি না জীবন মরণের লড়াইয়ে চলে যাচ্ছি, আমি হসপিটালের বেডে চলে যাচ্ছি, আমার সোনার মানিক দুনিয়ার জমিনে আসবে, আমার সোনার মানিক যদি আমি এমন করে হায়াতে বেঁচে থাকি, ওই বাচ্চাকে স্বামী আর স্ত্রী একসঙ্গে মানুষ করব, আর আমি যদি বেঁচে না থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীর কোন স্বামী সেই সময় চোখে পানি ধরে রাখতে পারে না গো, কেননা যদি প্রকৃত স্বামী হয়ে থাকে, বিবির মতো নিয়ামত আমার আল্লাহ বিবিকে নিয়ামত করে তোমার আমার জন্য পাঠিয়ে দিয়েছে গো। ওই সময় স্বামীর কাছ থেকে যখন মায়েরা বিদায় নেয়, অপারেশন থিয়েটারে যায়, যুবকরা এত কষ্ট করার পরে মায়ের গর্ভে থেকে আল্লাহ যখন সোনার মানিককে দুনিয়ার জমিনে প্রেরণ করে, মা সোনার মানিক আসার আগে মনে মনে ভাবতো, কেউ যদি আমার ছুরি দিয়ে পেটটা চিরে বাচ্চাটা বার করে দিত ভালো হতো। এত কষ্ট হয়, এত আচার পাচার, এত জ্বালা যন্ত্রণা হয়। এই যুবকেরা, সেই মাকে আজকে আমরা বুড়ো আর বুড়ি বানিয়ে দিয়েছি গো। মায়ের ওপরে জুলুম করি, ওই বালিশ মন্ত্রীর কথা শুনে রাতের বেলা ফুলছুরি আর সুসুরি মারে, এমন এমন কথা বলে, যে সন্তান বিয়ের আগে মাকে এত ভালোবাসতো, মা ছাড়া কোনো কথা বুঝতো না, সেই সন্তান যখন বিয়ে করে বালিশ মন্ত্রীর কথা শুনে পাল্টি মেরে যায়, আর মাকে চিনতে পারে না। শুধু তোমাদের কথা বলিনি, আমারও কথা বলতে লেগেছি গো। তরুণেরা, এটা তোমার আমার জন্য অন্যায় গুনার কাজ। ওই মা যখন হসপিটালে সন্তান দুনিয়ার জমিনে প্রসব করে, ওই সময় নার্সরা বলে, তোমার কি হয়েছে, তুমি কি দেখতে চাও? মা লালায়িত হয়ে থাকে। 10 মাস 10 দিন যে সন্তানকে গর্ভে ধারণ করেছিলাম, মায়ের কাছে ছেলে আগে নয়, মায়ের কাছে মেয়ে আগে নয় গো, মায়ের কাছে তার কাছে সবার আগে সন্তান আগে হয়ে যায়। ওই সময় মা সোনার মানিকের মুখের পানেছে, আনন্দে খুশিতে বাগ বাগ হয়ে গিয়ে বিগত জীবনে যত
কষ্ট পেয়েছে ওই সন্তানের মুখের পানে চাওয়ার বিনিময় সব কিছু ভুলে যায়। জোয়ান তরুণেরা, তাই তো কবি বলেছে মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। জোরে হবে না? মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছিলে, 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছিলে, অনেক কষ্ট করে ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। হারালে মা কোথায় খুঁজে কেন পাই না, হারালে মা কোথায় খুঁজে কেন পাই না, এ বিরহ জ্বালা মাগো সহিতে পারি না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। আমার সোনা মানিকেরা, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আম্মা আমেনা যখন দুনিয়ার জমিনে এমন করে কষ্ট বেঁধে রেখেছিল, তরুণেরা আম্মা আমেনা ওই সময় দেখতে পেয়ে গেল, আরে আমার সোনার মানিক কোথায় আছে। ওই সময় আম্মা আমেনা ঘরের ভিতরে হুজরা শরীফের ভিতরে ভালো করে লক্ষ্য করে দেখলো, আহারে আম্মা আমেনা আমার নবী পাক আখিরি জামানার নবী, দোনো জাহানের সুলতান, নবীদের বাদশা, ইমামুল আম্বিয়া হুজরা শরীফের ভিতরে এক জায়গায় সাজদা হালে রয়েছে। আম্মা আমেনা চিন্তা করলো, আহারে মা হলাম কিন্তু সোনার মানিকের মুখের পানে চাইলাম না গো, আমার সোনার মানিকের মুখটা আমি ওই সময় দেখবো গো। এই যুবকেরা আম্মা আমেনা অবশিষ্ট সময়ে দেখতে পেল আমার সাজদা হালে রয়েছে। আল্লাহ নবীর চেহারা মুবারক থেকে একটা নূরের জ্যোতি বার হয়ে গেছে, যে জ্যোতি দিয়ে শাম সিরিয়া দেশের প্রাসাদ গুলো আমার আল্লাহ দেখাতে লেগেছে। আম্মা আমেনা চিন্তা করলো, আমার বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসার পরে সাজদা হালে হালে কি যেন বিড়বিড় বিড়বিড় করে বলতে থাকে, কি বলে আমি আমেনা নিজে কানে শুনতে চাই। আমি আমেনা নিজে কানে শুনতে চাই। আম্মা জান আমেনা ওই সময় নিজের কানটা দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার জবানের কাছে যখন লাগিয়ে দিলেন, আল্লাহ নবী একটা আওয়াজ করেছেন, একটা কথা বলেছেন। কি কথা জানার দরকার আছে না? মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, আম্মা আমেনা কি কথা শুনতে পেয়েছিলেন? আহারে নবী আওয়াজ দিয়ে বলেছিলেন, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। নবীর উম্মতেরা খুশিতে বলো না সুবহানাল্লাহ।
আরো জোরে হবে না সুবহানাল্লাহ নারী দিবে ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব তবে আর একটা বিদায় নেওয়ার আগে একটা কথা শুনে রেখে দেন কোন নবীর মাহফিলে বসেছে সমাজে কিছু ওয়াহাবি মার্কা বেঈমান কাফের ঘুরে বেড়াতে লেগেছে যারা নবী দিবস করাকে হারাম বলে এরা অবশ্যই কাফের ওই রকম কাফেরকে যে কাফের বলবে না সেও কাফের হবে ওই কাফের মারা যাওয়ার পরে ওর উপরে যে ঘাস হবে ওই ঘাসগুলো যে ছাগলগুলো খাবে ওই ছাগলটা খাওয়াটা হারাম হবে এটা আমি বলিনি আমার আল্লাহ রাসূলের ফতোয়া বড় বড় মুফাসসিরিন ইকরামেরা ফতোয়া দিয়েছে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার হাবিবকে আমি আল্লাহ উচ্চ পদমর্যাদা আসীন করেছি সেই নবীর রিসালাতকে নবীর মওজুদকে যারা অস্বীকার করে না কোশ্চিন কালেও তারা মুসলমান হতে পারে না গো মাথায় টুপি মুখে দাড়ি ঈমান চুরি করে এরা চুপি শুনে রেখে দাও কোন নবীর মাহফিলে বসেছে এটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় দেব আমার নবী পাকের যখন ইন্তেকালের সময় হয়ে গেল নওজোয়ান তরুণেরা হযরতে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেল আল্লাহ জিজ্ঞাসা করলো এ হযরতে মালিকুল মউত আজরাইল কি খবর ভাই আপনি কি জন্য এসেছেন ওই সময় মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার তাশরীফ নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ সাতটা জাহান্নাম আগুনকে আল্লাহর সাতটা জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়ে আল্লাহর আটটা জান্নাতকে সাজাতে লেগেছে আল্লাহ নবী বলল আজরাইল আমি রাসূলুল্লাহ তাহলে চলে যাব এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম কোথায় গেল হযরতে জিবরাইল কেন এখনো দেখতে পাওয়া গেল না কিছুক্ষণের মধ্যে জিবরাইল এসে হাজির হয়ে গেল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি জিবরাইল এসেছি কি খবর কি সুসংবাদ দেবে আল্লাহ নবী বলেছিলেন শোনো যুবকেরা কোন নবীর মাহফিলে বসেছো গো কোন নবীর মাহফিলে তোমরা বসে নবীর কথা শুনতে লেগেছো শোনো গো তোমার নবী ইন্তেকালের সময় কি কথা তোমাদেরকে জানিয়ে দিয়েছিল আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে যখন নবী আমার ইন্তেকালের সময় হয়ে গেল ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম বলল হুজুর কি কথা আপনি বলবে আরে নবী আমার ওই সময় বলেছিলেন এ হযরত জিবরাইল আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি নবী পাক পর্দা নিয়ে চলে যাব তাহলে এবার আমার গুনাহগার উম্মতিদের উপায়টা কি হবে জোরে হবে না এ নওজোয়ান তরুণেরা বাবেরা এ জয়নগর এলাকার নবীর উম্মতেরা শোনো গো তোমার নবী দুনিয়ার জমিনে এসে তোমার আমার কথা বলেনি গো আম্মা আমেনা বলছে একটা কথা বলেছিল ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি সেই নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বলছে এ হযরতে জিবরাইল আমি রাসূলুল্লাহ তো বিদায় নেব তাহলে আমার উম্মতিদের উপায়টা কি হবে হযরতে জিবরাইল বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জুরে একটু অপেক্ষা করেন আমি যাই আল্লাহ পাকের দরবারে চলে যাই আমার আল্লাহ পাকের দরবারে জিবরাইল আমিন চলে গেল জিবরাইলকে আমার আল্লাহ বলে পাঠিয়ে দিল এ হযরত জিবরাইল জান আমার হাবিবকে শুনিয়ে দেন আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে আমার আল্লাহ কি জানিয়ে দিয়েছে ইন্নাহু আলিমুন বিজাতিশ সুদূর বান্দা কিভাবে তার আগের খবর আমার আল্লাহ পাক জানে ওই সময় জিবরাইলকে আমার আল্লাহ জানিয়ে দিলে এ হযরত জিবরাইল
জিবরাইল চলে যান, আমার হাবিবি নবী, আমার বন্ধু, আমার মুস্তাফা, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের উম্মত উম্মতিরা তারা যদি তাদের ইন্তেকালের 1 বছর আগে তওবা করে মারা যায়, আমি আল্লাহ ওদের তামাম জীবনের সমস্ত আমল আমি আল্লাহ গুনাহকে maaf করে দিয়ে, ওদের তামাম জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত নসিব করে দেব। এ নওজোয়ান তরুণেরা দেখো তোমার আমার নবী কত ভালোবাসে। আল্লাহ নবী ওই সময় বলবে, হযরতে জিবরাইল আমি রাসূলুল্লাহ আমার কাছে এসেছো, মালাকুল মউত যেমন এসে অপেক্ষা করছে, আমার উম্মত উম্মতিদের জন্য কি অপেক্ষা করবে? ওই সময় জিবরাইল বলল, না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেন না আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, কোরআন তার গাওয়া দিতে লেগেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউতের স্বাদ প্রত্যেক নফসকে আল্লাহ চাগাবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ফাইজা জাযালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, মরণের সময় হয়ে গেলে 1 সেকেন্ড আগে কিংবা পরে করা হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না হুজুর তাদের জানিয়ে দেওয়া হবে না। নবী আমার বললে, যাও জিবরাইল আমার আল্লাহ পাকের দরবারে যাও, এতে আমি রাসূলুল্লাহ খুশি নই, এই সময়টা কমিয়ে নিয়ে আসো। আল্লাহ বললেন, যাও 6 মাস কমিয়ে দিলাম। আমার নবী বলল, আল্লাহ হবে না, আমি রাসূলুল্লাহ খুশি নয়। আল্লাহ বলল, যাও 3 মাস কমিয়ে দিলাম, 3 মাস অন্তর অন্তর তওবা করবে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী তখনও খুশি হলেন না। যাও আমি আল্লাহ 2 মাস কমিয়ে দিয়ে 1 মাস করলাম, নবী খুশি হলেন না। যাও 15 দিন, নবী খুশি নয়। যাও 1 সপ্তাহ, নবী খুশি নয়। যাও 1 দিন আগে যদি তওবা করে আমার নবী খুশি নয়। যাও 12 ঘন্টা আগে যদি করে আমার নবী খুশি নয়। আমার আল্লাহ অবশিষ্ট সময়ে আমার আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসে, আল্লাহ পাক তাই কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই ফাতারদার তাফসীরটা খুলে দেখে লিখে যান মুফাসসিরিন ইকরামেরা, আমার মুফাসসিরিন ইকরামেরা বর্ণনা করতে লেগেছে, আমার নবী পাক যতক্ষণ না খুশি হবে আল্লাহ অতক্ষণ পর্যন্ত দিতেই থাকবে। ওই সময় দেখতে পাওয়া গেল, আমার আল্লাহ বলে পাঠিয়ে দিবে, হযরতে জিবরাইল আমার হাবিব আমার বন্ধুকে শুনিয়ে দাও, আমার হাবিবের উম্মত উম্মতিরা তারা যদি তাদের মরণের 1 সেকেন্ড আগে তওবা করে মারা যায়, আমি আল্লাহ ওদের তামাম জীবনের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ maaf করে দিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত ওদের নসিবে কবুল করে দেব। আর দুটো প্রশ্ন আছে, জিবরাইল বলেছিল, আল্লাহ নবী বলেছিল, এই প্রশ্ন দুটো কি, এই দুটো এখানেই রাখলাম। আল্লাহ পাক যদি কোনো সময় তৌফিক দেন সেই আলোচনা হবে, ঠিক আছে? সময় নেই, শেষ হয়ে গেছে। আর এখন হয়ে গেছে 12টা কত? 12টা। হ্যাঁ আমার ভাই সারা হ্যাঁ এটা বলতেই হবে, সবাই শুনবে, কারা কারা শুনবে হাত তুলেন তো দেখি। আরে তাকবীর দান তো, নারে তাকবীর, আর একটু তাকবীর দান, নারে তাকবীর, আর তুমি নারে দিবে। বিশ্ব নবী দেব, আমার নবীর উম্মত উম্মতি গো নারে দিবে। জিবরাইল আমিন বলছে, জিবরাইল আমিন এসেছে, আমার নবী খুশি হয়েছে। এবারে বলছে, জিবরাইল শোনো, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের আমলনামাটা নিজে হাতে করে এবার জমালো। উম্মত উম্মতির আমলনামাটা নবী নিজে হাতে করে জমা দিতে চাইছে। কেন? আমার আল্লাহ পাক জানে না, জানে না, বেশক জানে। তারপরেও কেন বলছে? উম্মতকে জানানোর জন্য। জিবরাইল বলছে, হুজুর এটা আল্লাহ পাকের কাছে জেনে আসি। আল্লাহ পাকের কাছে যখন জিবরাইল গিয়েছে, আমার আল্লাহ বলছে, জিবরাইল কি খবর? আবার কি হলো?
না আপনার হাবিব আবার পাঠিয়েছে। কি খবর পাঠিয়েছে? না আপনার হাবিবের উম্মাত উম্মাতিদের আমলনামাটা আপনার হাবিব নিজে হাতে করে জমা দিতে চাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিবরাইল দেখেন আশিক মাসুকের কেমন কথা হচ্ছে। যখন কোন ছেলে আর মেয়ে প্রেম করে, যখন একটু ব্রেকআপ হয়ে যায়, মিডিল থেকে কেউ যখন আন্ডারস্ট্যান্ডিং করে, সে বারবার ওই সেই যে আন্ডারস্ট্যান্ডিং করে তার কাছে ফোন করে, আমার প্রেমিকা আমার জন্য কি বলেছে একটু বল না, একটু বল না, বলে না বলে না। স্বামী স্ত্রী যখন দেখবেন একটু ব্রেকআপ হবে, যখন মিডিল থেকে কেউ ট্রানজাকশন করবে, সে বারবার তার কাছে ফোন, কি বলেছে, আমার কি প্রশংসা করেছে, শুনতে চায় না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সব জানে, তারপরে আমার আল্লাহ পাক খুশি হচ্ছে আমার হাবিব চলে আসবে। আমার হাবিব আসার আগে কি বলছে, এই জিবরাইল যাও, আমার হাবিব কি বলে, আমার হাবিব কেন নিতে চাইছে, একটু আমার হাবিবের কাছ থেকে আমি শুনতে চাই। জোরে বলুন সুবহান। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, জিবরাইল কেন আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের আমলনামাটা নিজে হাতে জমা নিতে চাই। এই নাজন তরুণেরা, আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ হযরত জিবরাইল যান, আমার আল্লাহ পাকে শুনিয়ে দেবে। এ হযরত জিবরাইল যান, আমার আল্লাহকে ঘোষণা করে দেবে, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের আমলনামাটা কেন নিজে হাতে করে জমা দিতে চাই। এ হযরত জিবরাইল, আমার উম্মত উম্মতিরা গুনাহগার হবে, আমার উম্মত উম্মতিরা খাতাকার হবে, আমার উম্মত উম্মতিরা সিয়াকার হবে। শোনো গো যুবকেরা, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের সামনে কত বড় বড় গুস্তাখি করি, এত বড় বড় অন্যায় করতে লেগেছি গো। আমার রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন, এ হযরত জিবরাইল কাল কিয়ামতের কঠিন হাসরের দিনে, ময়দানে মাশরের দিনে আমার উম্মত উম্মতিদের সকল বিচার হবে। এরা যে গুনাহগার হবে, এরা যে খাতাকার হবে, এদের আমলনামাগুলো অন্যান্য নবী আম্বিয়া আলাইহিমুস সালাম গণেরা যখন জানতে পেরে যাবে, আমি নবী মুহাম্মদ ওদের সম্মুখে শরণাগত হয়ে যাব। আমার উম্মত উম্মতিদের আমলনামাটা ওদের দেখতে দেব না। আমি আমার উম্মত উম্মতিদেরকে বড়ই ভালোবাসি। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, এই কথা শুনে জিবরাইল যখন চলে গেল, আল্লাহ পাক কুদরতি হাসা হেসে মুস্কি মুস্কি হেসে বলেছিল, এ হযরত জিবরাইল জান, আমার বন্ধু, আমার হাবিবি নবী, আমার প্যারা নবীকে শুনিয়ে দাও, আমার হাবিব যেন চিন্তা না করে, আমার হাবিবের উম্মত উম্মতিদের আমলনামাটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে জমা দিলাম। অন্যান্য নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা জানা তো দূরের কথা, আমার হাবিব কোনদিন জানতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা শুনবে, আর একটা হলো লাস্ট, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে খুশি হলে আল্লাহ নবী বলছে, জিবরাইল আমার উম্মত উম্মতিদের দরুদ সালাম আমি নবী পাক আমার কাছে পৌঁছে দিতে হবে। কখন কখন দেবে? জিবরাইল বলছে, হুজুর 1 বছর অন্তর অন্তর দেব। নবী বলছে হবে না। হুজুর 6 মাস? নবী বলছে হবে না। আমার উম্মত উম্মতিদেরকে আমি নবী এত ভালোবাসি, বাকি 5 মাস 29 দিন 23 ঘন্টা 59 সেকেন্ড আমি নবী আমার উম্মতকে ভুলে থাকতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় বলো, হুজুর 3 মাস হবে না, হুজুর 1 মাস হবে না, হুজুর 1 সপ্তাহ হবে না, হুজুর 1 দিন হবে না, হুজুর 12 ঘন্টা হবে না। অবশিষ্ট সময়ে জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের জয়নগরের মাহফিলে বসে এই যে দরুদ শরীফটা পড়তে লেগেছে, আজ যেমন মোবাইলে লাইভ হচ্ছে, গোটা দুনিয়ার টেলিকাস্ট হচ্ছে, গোটা দুনিয়া দেখতে পাচ্ছে গো। এই মোবাইলটা দুনিয়ার মানুষকে আমার আল্লাহ জ্ঞান দিয়েছে বলে আবিষ্কার করে দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছে। মোবাইলের বাবা, মোবাইলের যে বৈজ্ঞানিক, তার বৈজ্ঞানিক মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ ডাইরেক্ট টেলিকাস্ট করে জয়নগরের উম্মত উম্মতি
উম্মতিদের দরুদ সালাম আমার নবীকে দেখিয়ে থাকে। আহারে আমার নবী সেদিনে বলেছিলেন এ হযরত জিবরাইল এই সময়টা গোমা। জিবরাইল বললেন যখনই আপনার উম্মতিরা দরুদ পড়বে সঙ্গে সঙ্গে হুজুরের দরবারে এসে হাজির হয়ে যাবে। এবারে এই কথাটাই শেষ। আমার নবী পাক বললেন জিবরাইল এবারে আমার জান কবজ করো, আর আমার অসুবিধা নাই, আমার উম্মতিদের গ্যারান্টিটা পেয়ে গেছি। এ নওজোয়ান তরুণেরা, জিবরাইল ওই সময় আমার নবী পাকের জিসম মুবারকের উপরে যখন হাত রেখেছিল, আল্লাহ নবী বললেন আহ জিবরাইল হাত তুলে না। আজরাইল হাত রেখে দিয়েছিল। আজরাইল যখন হাত রাখলো, আল্লাহ নবী বললেন আজরাইল হাত তুলে নাও, আজরাইল হাত তুলে নাও। কেন নাও? আমার মনে হয় যেন ওহদ পাহাড়টা আমি রাসূলুল্লাহ আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে গো। এই যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হযরতে মালিকুল মউত আজরাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সৃষ্টি জগতের ভিতরে এত আসানের সঙ্গে কারোর জান কবজ করা হয় না। কেন? আল্লাহ বলেছিল আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করবি না জিবরাইল। আজরাইল আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করবি না। আমি আল্লাহ আমার হাবিবের ওসিলায় তোকে বানিয়েছি। হাবিবি যদি কষ্ট পায় তুমিও ধ্বংস হয়ে যাবে আজরাইল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এত আসানের সঙ্গে কারোর জান কবজ করা হয় না। এ নওজোয়ান তরুণেরা, ওই সময় নবী আমার বলেছিল আজরাইল মউতের জ্বালা যন্ত্রণা যদি এত কষ্ট হয় আমার উম্মতিরা বুড়ো হবে। আরে নবী আমার কি কথা তুলে ধরলেন গো। এমন দয়ার নবী মায়ার নবী আর কে হবে? কিয়ামতের কান্ডারি তোমার আমার নবী পাক ছাড়া কেউ হবে না গো। যুবকেরা সেই নবী পাকের মাহফিলে বসেছো, এ যুবকেরা ময়দানে মাশরের দিনে আমিনা লাল ছাড়া কেউ তোমার পাশে দাঁড়াবে না। সেই মোস্তফা জানের রহমত ভালোবাসো, সেই নবীর সঙ্গে জুড়ে যাও গো যুবকেরা। নবী পাক ওই সময় বলতে লাগলেন আজরাইল আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম শুধু আমার জান নয়, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতিরা আসবে তাদের সকলের মউতের জ্বালা যন্ত্রণা, সাকরাতুল মউত সিদরাতুল মউতের জ্বালা যন্ত্রণা আমি রাসূলুল্লাহ আমার উপর থেকে প্রতিশোধ নিয়ে নাও, বদলা নিয়ে নাও। তথাপিও আমার গুনাহগার উম্মতিদের কষ্ট দিও না। জোরে হবে না আর দিবে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আব্বার ভাইরা অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেল, 2 ঘন্টার কাছে আপনাদের কাছে আলোচনা করলাম। ঠিক মনে দুঃখ পেলেন আমার কথায়? কষ্ট পেলে? নবীর কথা বলেছি, রাসূলের কথা বলেছি। আমার ব্যক্তিগত আমার উপর যদি রাত থেকে গাল দিয়ে দেন অসুবিধা নেই, কিন্তু মুস্তাফা জানের রহমতের বিষয় কোনো কথা যদি আমি বলে থাকি আপনি অন্তরে আঘাত পেয়ে থাকেন আমার কোনো যায় আসে না। কেন নবীর গোলামি করতেই এখানে এসেছি, কথা ঠিক না বেঠিক? আসেন সকলে নবীর প্রেম করেন, নবীকে ভালোবাসেন, নবীর সঙ্গে জুড়ে যান। নবীর মহব্বত হলো আল্লাহর কোরআন বলেছে মা আতাকুমুর রাসূলুহু ফাকুযুহু আমান আহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা আদেশ করেছে সেটা জড়িয়ে ধরো, নবী যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দাও। নবী বলেছে সুদ খাও, তাই না? তাড়ি খাও, গাঁজা খাও, চুল্লু খাও, পরের জমি ভাগরা রেকর্ড করে দাও বলেছে। এই বিবিকে ধরে পেটো বলেছে। মা বাপের উপর জুলুম করো, তাই না? মা বাপের উপর অত্যাচার করো, পরের জমি ভাগরা রেকর্ড করো, হ্যাঁ পরেরটা মেরে দাও, এসব বলেছে নবী পাক। এসব নিষেধ করেছে। ऐसा दाढ़ी মুসা সোর বদনা হাতে হারাম খোর, এই মাসলার খর ওই মাসলাই দেয়, এই তো চাষার খারাপি কিছু আছে না? না, নবী বলেছে দাড়ি রেখে বিড়ি খাও, এরকম কিছু হাইব্রিড মুচুল দিয়ে আছে না? না 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 না, আপনাদের জয়নগরে আছে? নেই নেই, সব যা আছে সব উত্তর 24 পরগনায় আছে।
শোনে খবরদার, নবীর উম্মত যদি হন, নবী যেটা ছাড়তে বলেছে ছেড়ে দেন, আর নবী যেটা ধরতে বলেছে ধরো। শোনো যুবকেরা, বন্ধন লোন, গ্রুপ লোন, সুদ বন্ধ করে কেন? আমার নবী বলেছে আমার উম্মত যখন সুদ খাবে, এরা যত সুদ খাবে তত গরিব হয়ে যাবে, তত গরিব হবে। আপনি টাকা দাঁড় করাতে পারবেন না। মনে করছেন আমি আগে নিয়ে পরে শোধ করবো? না না, চিন্তা হবে এক সপ্তাহ যে কি করে জোগাড় করবো, এই টেনশনে সব হারাম হয়ে যাবে। ঠিক না বেটি? এদিকতে আনবেন, ওদিকতে ফুরিয়ে যাবে। খবরদার, আল্লাহ নবী বলেছে যে সুদ খেলো, আমি আল্লাহ আমার সঙ্গে যেন জিহাদ করার জন্য তৈরি থাকে। বসিয়ার আল্লাহ আমার রুহুল আমিন সাহেব ফতোয়ার আমিনিয়া চতুর্থ খণ্ডে ভেতরে লিখেছে যে 1 টাকা সুদ খায় ও মায়ের সঙ্গে জেনা করে, ব্যভিচার করে, ইংরেজিতে বললে রেপ করে। 1 টাকা সুদ খাওয়া কতটা গুনাহ জানেন? মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যা গুনাহ হয় তার থেকে আরো বেশি গুনাহ। সুদ খাবেন তো? কথা বলো। আবে তওবা করে ফিরে আসে, হেদায়েত হয়, নবীর সঙ্গে জুড়ে যান। মুস্তাফার সঙ্গে জুড়ে গেলে কি হবে? মুস্তাফার গোলামদেরকে সারা জীবন মানুষ মনে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার গোলাম ছিলেন খাজা আজমিরি, মুস্তাফার গোলাম ছিলেন আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর, 5 দাদুজান হুজুর কেবলা। একটা সেকেন্ডের জন্য ফুরফুরা শরীফের জিয়ারত বন্ধ আছে? একটা সেকেন্ডের জন্য বন্ধ কেন? তারা নবীর সঙ্গে জুড়ে গিয়েছে। একটা সেকেন্ডের জন্য খাজা আজমিরি হুজুরের মাজার জিয়ারত বন্ধ আছে কেন? তারা নবীর সঙ্গে জুড়ে গিয়েছে। আপনিও নবীর সঙ্গে জুড়ে যান। যখন আপনি নবীর কদমে চলে যাবেন, গোটা দুনিয়া আল্লাহ আপনার কদমে ঝোঁকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাচড়া ভূমিকা না, এখানে শেষ করছি। আসেন ভাই হিসেবে, ছেলে হিসেবে, সন্তান হিসেবে যেটা বললাম, আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসেন নবী পাকের সামনে দাঁড়িয়ে সালামে ইয়া নবী, সালামু আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব, সালামু তালা বদর ও আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাব শুকর আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। আমার নবী পাক চলিতেন যে পথে, উম্মে জামিল কাঁটা বিছাইতো সে পথে, ফুটিত না পথে ও কাঁটা, জিবরাইল ডানা বিছাইতেন সে সালাম ইয়া রাসূল ইয়া হাবিব, সালাম या नबी नामो प्यारा, अर्श पर हक ने पुकारा, सच पैगंबर है हमारा, लौ सलाम है नबी हमारा, या नबी या रसूल। কঠিন হাসরের দিনে কি
আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে ইয়া নবী তায়েফের দুষ্ট ছেলেরা নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী পড়িল আল্লাহ রবানি পোহালো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি ইয়া নবী নবীজি রাব্বা আব্দুল্লাহ প্রিয় নবীর আম্মা আমিনা প্রিয় নবীর দুদমা আহালিমা প্রিয় নবীর নাতি ও দুজনা ইমাম হাসান ইমাম হুসাইন প্রিয় নবীর কন্যা ফাতেমা প্রিয় নবীর রওজা সোনার মদিনাতুল মুনাওয়ারা নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা সকলে বসে ইয়া রাব্বি সাল্লি দাইমান আবাদা আলা নবিকা ফি কুল্লি জায়রে সালাম নবী আপনি بلغ الهدى بكماله حسنة جميع خصاله صلوا عليه وآله درود شريف اللهم صل على আমার আব্বা জানেরা আম্মা জানেরা এখনই আখেরি মুনাজাত হবে জানারা এখনো এদিক ওদিকে আছে প্রত্যেকে চলে আসে দোয়ার শেষে তাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আমার ভাইয়ের তরফ থেকে আপনাদের সকলকে বাড়ি সাহেব নিসাবের বাড়ি তেনার তরফ থেকে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে আপনারা উপস্থিত দাওয়াতকে কবুল করেন বলেন আলহামদুলিল্লাহ আমরা কবুল করলাম প্রত্যেকে চলে আসেন এখনই আল্লাহ পাকের দরবারে দোয়া মাঙ্গা হবে প্রত্যেকে চলে আসেন
দু খতম কোরআন শরীফ তেলাওয়াত করা আছে, আপনারা যদি কেউ পড়ে থাকেন নিয়ত করতে পারেন। আর প্রত্যেকে বিসমিল্লাহ শরীফের সহিত সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ 3 বার, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ একবার, 11 বার দুরূদ শরীফ, 7 বার কলেমা শরীফ পড়ে প্রত্যেকে তেলাওয়াত করে। প্রত্যেকে তেলাওয়াত করেন। আপনারা তেলাওয়াত করতে থাকেন, আমি একটা আপনাদের সামনে শেষ বিদায়ের সময় আমার মুস্তাফা জানে রহমতের একটা প্রশংসা শোনাচ্ছি, আপনারা প্রত্যেকে তেলাওয়াত করতে থাকুন। তেলাওয়াত বন্ধ করে দিলে কিন্তু আমি বন্ধ করে দেব। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা, নয়নেরি তারা। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা, নয়নেরি তারা। এসেছিলে তুমি ওগো সেই সবে সাদেকে, মুখেতে খোদার বাণী কোরআন জেহাতে, কোরআন জেহাতে। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা। তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর টানে দিল পারা পারা, দিল পারা পারা। ডান হাতে তার কাবা শরীফ, বাম হাতে ওই মদিনা, বুকে তাহার কোরআন মাজিদ, মুখে ওই কলেমা, মুখে ওই কলেমা। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা, নয়নেরি তারা। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা। আল্লাহ ওয়ালা